আরে এইখানে তো পারাপার হয়তো এই ব্যবস্থা নিয়েই না এতদিন ধরে চলছে। এতদিন তো বাসের সাঁকো ছিল, কিন্তু বর্ষার দিনে তো আর বাসের সাঁকো থাকবে না। না, ব্রিজ তো নাই, রাস্তা হবে শিলবেলা ফেলাইছে, রাস্তা নাই। বাচ্চা কাচ্চা যত বাচ্চা কাচ্চা স্কুল যায় সব নিজ দিয়ে হেঁটে যায় এখন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি ব্লকের মধ্য খট্টিমারি এলাকায়। ঠিক আমি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েত, এবং আমার যে পিছনে যে নদীটি রয়েছে সেটা গ্লান্ডি নদী, আর সেই নদীটাই কিন্তু ভাগ করে দিয়েছে 2টি গ্রাম পঞ্চায়েতকে। আমি এই মুহূর্তে রয়েছি ঝাড়ালতা 2-এ এবং অপরদিকে রয়েছে ঝাড়ালতা 2-1, অর্থাৎ এই যে 2 গ্রাম পঞ্চায়েতের মানুষ, হাজার হাজার মানুষ প্রতিনিয়তই কিন্তু এই নদী পেরিয়ে যাতায়াত করেন, এবং এই যে ঝাড়ালতা 2-এর যে মানুষজন যারা রয়েছে তারা কিন্তু অতি সহজেই এই নদী পেরিয়ে কিন্তু হাসপাতাল, স্কুল, এমনকি বাজার সহজে কিন্তু চলে যেতে পারতেন। তবে বর্ষার ফলে তারা সমস্যার সম্মুখীন হয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন তারা। বিগত 15 বছর ধরে এভাবেই তাদের জীবনযাপন কাটছে। ধূপগুড়ির ঝাড়ালতা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দিয়ে বয়ে চলেছে গিলান্ডি নদী। নদীর ওপারে রয়েছে হাসপাতাল, স্কুল, বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। ফলে প্রতিদিন এই নদী পার হয়ে হাজার হাজার মানুষ। গরমকালে বাঁশের সাঁকোয় থেকে পারাপারের ভরসা, কিন্তু বর্ষাকাল আসলেই বাড়ে বিপদ। প্রতি বছর বর্ষায় ভেসে যায় বাঁশের সাঁকো। গত মাসে প্রবল বৃষ্টি ও ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ভেসে যায় সেই সাঁকো। তারপর থেকেই চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। আমরা যাবারই পাই না, শ্বাস হলে আমার ঠিক কষ্ট কেন যাইতে পারে না? ওই যে নদী বড় জল হয়ে যায় নদী, আর এই যে সওয়ালা পাড়বে যায়, স্কুল যায়, খট্টিমারি দিয়ে কম ঘাটা ঘুরি যায়, মেলা দূর ঘুরি যায়। আগর বাসের ব্রিজ ছিল গেছি, এলা তো যাবারই পারে না সওয়ালা। আর আজ ভুড়ের যদি পার হই তো আজ পয়সা নেয়। কত টাকা ওটা নেয়? 10 টাকা নেয়, মানসি দেয় 10 টাকা, আর আজ সাইকেল মানসি 20 টাকা। দাঁড়িয়ে রয়েছি, দেখছেন যে উপরে কিন্তু বাঁশের বাতা দিয়ে তৈরি করা, এবং নিচে দেখছেন যে থার্মোকল লাগানো রয়েছে, এবং এখানে এই স্থানীয় ভাষায় কিন্তু এটাকে ভুড়া বলা হয়। এবং এই ভুড়ায় করে প্রতিনিয়ত প্রতিদিনে কিন্তু এই ভুড়া দিয়েই পারাপার করে এখানকার স্থানীয়রা। এমনকি ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরাও কিন্তু এই ভুড়ার উপরেই নির্ভরশীল। এবং ঠিক দেখছেন যে এখানে কিন্তু একটি রশি লাগানো রয়েছে, সেই রশি ধরেই কিন্তু এই ভুড়াটি নদীর এপার থেকে ওপারে যাতায়াত করতে থাকে। এবং এখানে একজন যে থাকে সে মাঝি বলেই এখানে ডাকে তাদেরকে, তাকে বলা হয়, এবং সে কিন্তু 10 টাকা করে এই নদী পারাপারের জন্য নিয়ে থাকে। তবে এইভাবে যে পারাপার করছে এখানকার স্থানীয় মানুষরা, তারা কিন্তু খুবই বিপজ্জনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। অবশেষে স্থানীয় এক বাসিন্দা নদীর দুপারে গাছের সঙ্গে দড়ি বেঁধে থার্মোকল ও বাঁশ দিয়ে তৈরি করেন একটি ভেলা। বর্তমানে সেই ভেলাই হয়ে উঠেছে মানুষের একমাত্র ভরসা। সবচেয়ে উদ্বেগের বিষয়, স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ভেলায় নদী পারাপার করছেন। এমনকি ভেলাটি পরিচালনা করছে এক খুদে। তারপরে পার হওয়ার একটাই কারণ তো ভুয়া পার না হলে যে ব্রিজ নাই এইখানে। এতদিন ধরে কিভাবে পারাপার করতেন? আরে এইখানে তো পারাপার হয়তো এই ব্যবস্থা নিয়েই না এতদিন ধরে চলছে। এতদিন তো বাসের সাঁকো ছিল, কিন্তু বর্ষার দিনে তো আর বাসের সাঁকো থাকবে না। না, বর্ষা আসলে কি ভেঙে যায়? বর্ষা আসলে ভাঙবে না কেন? বাসের সাঁকো কি আর থাকে? এগুলো হচ্ছে বর্ষার দিন যখন থাকে, বর্ষার দিনে ব্রিজ থাকে না, এখানে বোট থাকে। মোটামুটি বর্ষা হওয়ার 3 মাস হচ্ছে, 3 মাস আগে ভাঙছে। এখন বাচ্চা কাচ্চা যত বাচ্চা কাচ্চা স্কুল যায় সব নিজ দিয়ে হেঁটে যায় এখন, না হলে বোট দিয়ে যায়। বোট দিয়ে পয়সা দিয়ে যেতে লাগে, 10 টাকা করে, 15 টাকা, 20 টাকা করে নেয় এখানে। তো বলছিলাম যে কতদিনের সমস্যা এটা আপনাদের? আমাদের বহু দিনের সমস্যা। টিএমসি আমলে মোটামুটি 15 বছর, তখন নেতা আসছে, বলছে যে হ্যাঁ হবে হবে হবে, পুরো আশ্বাস দিয়ে গেছে, ভোট চাইছে, ভোট দিছে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজটা হয়। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে স্থায়ী সেতুর প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ভোট আসে, ভোট যায়, বদলায় সরকার, কিন্তু বদলায় না তাদের দুর্ভোগ। এখন প্রশ্ন, আর কতদিন ভেলা ভরসায় চলবে জীবন? তবে গিলান্ডি নদীর ওপরে তৈরি হবে সেতু। এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, আমাদের সময় দিন, আমরা করব। নিশ্চিতভাবে যে সমস্ত এখনো অসুবিধা হচ্ছে, আমরা সরকারে আসার পর থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা স্কিম নিচ্ছি, যাতে প্রত্যেকটা জায়গায় যাতায়াতের সুবিধা এবং রাস্তাঘাট, ব্রিজ আমরা করতে পারি। সমস্ত জায়গায় একবারে তো হওয়া সম্ভব না, সবে মাত্র সরকারে আসা, মাত্র 3 মাস হয়েছে। ধীরে ধীরে একটু সময় লাগবে। আমি এটা
বার্তা দিতে চাই যে আপনারা সময় দিন, আপনাদের সমস্ত সমাধানের আমরা চেষ্টা করব, যাতে কোনো রকমভাবে কোনো যাতায়াতের রাস্তাঘাট থেকে ব্রিজ বা এইরকম, এটা আমাদের শুধু ওখানে ওনাদেরই সমস্যা নয়, এটা রাষ্ট্রীয় সমস্যা, আমাদের সবারই সমস্যা। আমরা আজকের তারিখেও যদি আমরা সে সমস্ত সমস্যাগুলো যদি সমাধান না করি তাহলে আমাদের ব্যাপার। শুধু মিলেছিল তাদের আশ্বাস, তবে এখনও তৈরি হয়নি সেই বাঁশের সাঁকো, যার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে 2 গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মানুষজনও কিন্তু এখানে আসা যাতায়াত করে অতি সহজেই। তবে তাদের এখন বর্তমান দাবি, রাজ্যে পালাবদল হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে চলছে ডবল ইঞ্জিন সরকার, তারা তাই আশায় বুক বাঁধছে যে বিজেপি সরকার আশ্বাস দিয়েছিল, তবে শুধুমাত্র 3 মাস পেরিয়েছে, তারা আশা করছেন যে দ্রুতই বিজেপি সরকার এই ব্রিজের স্থায়ী সমাধান করবে। এই নিয়েই কিন্তু তারা আশায় বুক বাঁধছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে জিয়ারুল হক, কেটিভি বাংলা।